এখানে একটা কথা জিজ্ঞাসা করবো মহারাজ, আপনি বলছিলেন যে স্কুলে স্কুলে জাতীয় সঙ্গীতের পর ছেলেমেয়েরা জয় হনুমান জ্ঞান গুণ সাগর অর্থাৎ হনুমান চালিসা থেকে বজরংবলীর প্রতি তাদের শ্রদ্ধা অর্পণ করে, ঘরে ঘরে রাম সীতার মূর্তি স্কুলে পড়ানো হয়, হিন্দু কলেজ। এই কথাগুলো ওয়েস্ট ইন্ডিজে বা ত্রিনিদাদ প্রভাগত একরকম, আমাদের দেশে সব বললে তো লোকে মানে এখনো পর্যন্ত অনেক রাজনীতিবিদ আমাদের প্রায় তেরে মারতে আসেন অবস্থা। তারা বলেন ধর্মনিরপেক্ষতার দেশ, স্কুলে গীতা পড়ানো যাবে না। স্কুল ছেড়ে দিন, খোলা ময়দানে 1 লক্ষ মানুষ সমবেত হয়ে গীতা পড়লে তারা প্রশ্ন তোলেন এটা আবার কী হচ্ছে, ধর্মের নামে রাজনীতি। রামচন্দ্র অযোধ্যায় ফিরছেন ঠিকই, কিন্তু মানুষের হৃদয় কি তার ঠিক ঠিক করে ফেরা হচ্ছে এই দেশে? এখন অনেক অন্তরায় রয়ে যায়নি? ওয়েস্ট ইন্ডিজ যেমন কোনো মানুষ কেউ মারা গেলে 12-13 দিন যাবৎ সেই বাড়িতে বিভিন্ন পণ্ডিত, বিভিন্ন স্বামীজিরা তারা এসে এসে রাম কথা করেন। আমিও যেতাম আমার গ্রুপ নিয়ে, তাদের সেই রামচরিত মানুষ থেকে চোপাই গেয়ে গিয়ে রামচন্দ্রের বিভিন্ন কাহিনী তুলে ধরে গাইতাম, প্রবচন করতাম। এটা কেউ মারা গেলে 12-14 দিন ধরে সন্ধ্যাবেলা ওই সৎসঙ্গ বলে, এটা হয় এখন। কিন্তু আমাদের দেশের কথাই বলছি। আমাদের দেশে তো এই সমস্ত করতে গেলে তো সমালোচনার মুখোমুখি হয়ে তারা একবার তেড়ে মারতে আসবে। এরা সাম্প্রদায়িক সর্বপ্রথম। আমরা ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী, আমরা জাতীয়তাবাদী সন্ন্যাসী, আমাদের দিকে আঙ্গুল তারা তোলে, এরা সাম্প্রদায়িক। শুনতে হয় আমাদের। আপনি 2-3 বছর আগে গঙ্গাসাগরের প্রাককালে আমাদের প্রধান সম্পাদক নবান্নতে গিয়েছিলেন, স্বামীজিকে শুনতে হয়েছিল। ভারত সেবাশ্রম সংঘ প্রচুর কাজ করে, কিন্তু এরা 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 একটু বেশি বেশি ইয়ে আর কি, মাঝে মাঝে দাঙ্গা করে। হ্যাঁ, কে বলেছিলেন অনায়াসে অবলীলায় কে বলেছিলেন আপনি নিশ্চয়ই জানেন, এটা সবাই জানেন, সোশ্যাল মিডিয়াতে খুব ইয়ে হয়েছিল। কাজেই আমাদের কর্তব্য, আমরা জাতীয়তাবাদী সন্ন্যাসী, আমাদের কর্তব্য, আমাদের ধর্ম সমাজ, আমাদের হিন্দুত্ব যদি না থাকে, ভারতবর্ষের অবস্থা বড় সঙ্গীন। কাজেই আমরা সর্বপ্রথম আমরা হিন্দু, আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতিকে আমরা নির্দ্বিধায় প্রচার করব, এটা আমাদের কর্তব্য। আমরা হিন্দুর খাই, এই যে কাপড়টা পরি এটাও আপনাদের পয়সা, আপনারা দেন। কাজেই বাড়িতে যেমন গেরুয়া রং নিয়েও তো অনেক আপত্তি। হ্যাঁ হ্যাঁ, এই রং নাকি কোনো একটা দলের রং, পার্টির রং, এটাই এরা প্রশ্ন তোলেন। আমরা যেমন সন্ন্যাসীরা আপনাদের অর্থে আমরা এই কাপড়টা পরেছি। যখন বাড়িতে যেমন অ্যালসেশিয়ান ডগ সে তো ঘরের ভেতরেই থাকে, কিন্তু যারা এই বাইরের পাড়ার কুকুর, তাদের দুটো একটা সেরা রুটি আপনারা দেন, সেইগুলো খেয়ে বেঁচে থাকে তারা। আর পাড়াতে যদি কোনো যেন ডাকাত বা চোর প্রবেশ করে ইত্যাদি ইত্যাদি, সেই কুকুরগুলো ঘেউ ঘেউ করে চিৎকার করে আপনাদের সজাগ করে দেন। আর আমরাই ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী, যখন হিন্দু সমাজ বিপন্ন, হিন্দুত্ব বিপন্ন, আমরা সর্বপ্রথম চিৎকার করে বলি হিন্দু জাতি সংগঠিত হও, সংঘবদ্ধ হও। এটা আমরা করে থাকি। তাহলে এই দাঙ্গা করেন, এটা শুনতে আপনাদের কেমন লাগে? এরপরে খারাপ লাগে, কিন্তু জনতা জনার্দন তারা তো জানেন যে ভারত সেবাশ্রম সংঘ কী করেন। ভারত সেবাশ্রম সংঘ যেখানে বন্যা, যেখানে মহাপ্লাবন, যেখানে ওই তাণ্ডবন্মত্ত বন্যার প্রচণ্ড লীলা ধ্বংসাবশেষ রেখে যায়, সর্বপ্রথম ভারত সেবাশ্রম সংঘ গিয়ে পৌঁছাবেন। জনতা জনার্দন সবাই জানেন, হিন্দু মুসলমান নির্বিশেষে যখনই কোনো প্রাকৃতিক দুর্যোগ, তারা যখন জাতি ধর্ম নির্বিশেষে ভারত সেবাশ্রম সংঘ সাহায্যের হাত বাড়িয়ে দেবে। এদের অবিশ্বাস প্রতিটা মানুষের রয়েছে। জাতি